একদিন লাইব্রেরিতে এলো একটি মেয়ে, তিশা। গলাতে মধুর হাসিটা ছিল শব্দের মতন বোঝা যায়, উজ্জ্বল আর নির্ভরতার মতো। সে প্রতিদিন আসতো, আবিরকে বই পড়া শোনাতো। ধীরে ধীরে সে শব্দে প্রেমে পড়ে গেল আবির। বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। শহর পুরো এক লাইব্রেরির কোনায় ছিল এক যুবক, নাম তার রাফিন। চোখ দুইটা ফাঁকা, শূন্য। জন্ম থেকে দেখতে পায় না, তবুও হৃদয় ছিল এক অসীম আলোর জগৎ। রাফিন বই ভালোবাসে না, সে পড়তে পারে না, কিন্তু যখন কেউ বই পড়ে শোনায় তখন তার চোখ যেন এক নতুন পৃথিবী ফুটে ওঠে। সে বইয়ের লাইব্রেরিতে একটি ছোট চাকরি করে। আজকের দিনটা ছিল অন্যরকম, কারণ আজ লাইব্রেরিতে প্রথম এসেছিল একটি মেয়ে, নোভা। সাদা জামা, নীল ওড়না, গলায় কাছে ঝিনুকের মালা। তার গলায় ছিল সুন্দর মতো, তার গলা ছিল সুরের মতো, চোখ ছিল আগুন, আর হাসি ছিল কেমন এক রহস্য। নোভা এসে বলল, তুমি কি অন্ধ? রাফিন হেসে বলল, হ্যাঁ, আমি চোখে দেখি না, কিন্তু মন দিয়ে দেখতে পারি সবই। মেয়েটি চমকে গেল, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, তুমি চাইলে আমি তোমাকে বই পড়ে শোনাতে পারি। সেই শুধু প্রতিদিন আসতো নোভা, বই পড়তো, গল্প বলতো, গান শোনাতো, আর রাফিন সে প্রতিদিন আরো একটু একটু করে প্রেমে পড়ছিল নোভার। কিন্তু সে জানতো না, নোভার হাসির পেছনে লুকিয়ে আছে এক ছলনা। সে জানে না, এই মেয়ে ভালোবাসার গল্প নয়, এক নিষ্ঠুর মায়ের শিকার। নোভা এখন নিয়মিত আসে লাইব্রেরিতে। প্রতিদিন ঠিক 4টা বাজে হালকা পারফিউম দিয়ে আসে। রাফিন বুঝে যায় নোভা এসেছে। নোভা আজ একটি কবিতা পড়ছে। তোমার চোখ নেই তবুও তুমি দেখো, হৃদয় আয়নায় আমি মুখ রেখে। রাফিন মুগ্ধ হয়ে শোনে। তার মনে হয় এই মেয়ে বুঝি তার জীবনে আলো। তার গলায় প্রতিটি শব্দ যেন নতুন জীবন, নতুন রং। সে ভাবে, নোভা কি আমায় পছন্দ করে, নাকি ও কেবল সহানুভূতির জন্য আসে? এই প্রশ্নের ভেতরে বাঁচতে থাকে প্রতিদিন। অন্যদিকে লাইব্রেরির পেছনে রাস্তায় দাঁড়িয়ে এক যুবক ফোনে কথা বলছিল। হ্যাঁ ভাই, আমি সব ঠিক মতন সেট করেছি। এই অন্ধ ছেলেটার কাছে গেলে আমার হাতে সব প্রমাণ মিলবে, শুধু একটু অভিনয় লাগবে। শুনে বোঝা যায় সেই যুবক জোবাইর। সে ছিল নোভার পুরনো প্রেমিক, আর নোভা সে জোবাইয়ের কথায় এখন রাফিনের কাছে যাচ্ছে। শুধু একটি কারণ, রাফিনের কাছে এমন কিছু আছে যা জোবাইর চায়, কিন্তু রাফিন জানে না। সে শুধু ভালোবাসে প্রতিটি শব্দে, প্রতিটি হাসিতে। এদিকে নোভা হঠাৎ রাফিনের হাত ধরল। রাফিন থমকে গেল আর ঠোঁট কেঁপে উঠল। সে বলল, তুমি কি আসো শুধু বই পড়তে, নাকি তুমি আমার অনুভবটা বোঝো? নোভা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যদি চাও আমি তোমার জীবনে থাকতে পারি। আর মনে মনে ভাবলো, আরও কাছাকাছি যেতে হবে, এখন সময়। রাফিন এখন নোভার জন্য প্রতিদিন অপেক্ষা করে। নোভা এলে সে যেন এক অদৃশ্য আলো ভরে ওঠে। তা অন্ধ চোখে গভীরে তৈরি হয় এক নতুন স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন। নোভা আজ আর বই পড়ে শোনায় না, আজ সে রাফিনকে বলছে নিজের গল্প। আমার ছোটবেলাটা খুব কষ্টে ছিল রাফিন। বাবা মা সব সময় ঝগড়া করতো, তাই কারো কাছে ভালোবাসা খুঁজে পাইনি আমি। রাফিন শান্ত গলায় বলল, তাহলে আসো আমার কাছে। আমি তোমায় দেখতে পারি না, কিন্তু অনুভব তো করতে পারি। তোমার কষ্ট আমি বুঝবো, কারণ আমি একা ছিলাম এই জীবনে। এই প্রথম নোভা চুপ করে গেল। তার চোখে একটু কাঁপন, কিন্তু ঠোঁটে হাসি রেখে বলল, তুমি জানো না রাফিন, তুমি নিজেই কি ভয়ঙ্কর বিপদে পড়ছো। মনে মনে ভাবছে, আর কাছাকাছি যেতে হবে। এখনই সময় তার বিশ্বাসটা পুরোপুরি ভেঙে নেওয়ার। সেই রাতে নোভা জোবাইয়ের সঙ্গে ফোনে কথা বলছে। নোভা ছেলেটা পুরো বিশ্বাস করে ফেলছে আমাকে। আজ হাতে ধরেছে এমনভাবে যেন আমি তার দুনিয়া। জোবাইয়ের ঠান্ডা হাসি, ভালো, কিছুদিন পর ওকে দিয়ে সেই ফাইলটা বের করে নিতে হবে। ওই বাবার পুরনো ফাইল, যেখানে আমার বিরুদ্ধে সাক্ষ্য আছে। সেটা চাইলেই পাবে। অন্ধ তো, ভাববে প্রেমিকার বিশ্বাস করা উচিত। নোভা, আরও কষ্ট দিব না তো ওকে। জোবাইর, তুমি কিসের দয়া দেখাচ্ছ? ওই বাবা আমার জীবনে শেষ করে দিয়েছে, এবার আমি তার ছেলেকে ভাঙবো। পরের দিন রাফিন আজ নোভা একটি কবিতা শোনায়। তুমি যদি কখনো চলে যাও, আমি কান্না দেখাবো না, শুধু আমার অন্ধ চোখের কোণায়। তুমি যদি কখনো চলে যাও, আমি তোমাকে কান্না দেখাবো না, শুধু আমার অন্ধ চোখের কোণায় জমে থাকবে অসম্পূর্ণ দেখা।
নোভা নীরব, কিছু একটা হয়তো কাঁদছে তার ভেতরে। সে ধীরে ধীরে বলল, রাফিন, যদি একদিন আমি চলে যাই তুমি কষ্ট পাবে? রাফিন বলল, তুমি তো আসো শব্দ হয়ে, চলে গেলে আমার তো নিঃশব্দ হয়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই পর্বতে এই জায়গায় শেষ করলাম। পরবর্তী পর্বে আসতে চলছে এক অদ্ভুত দৃশ্য। চলেন পরবর্তী পর্বের জন্য আমরা সবাই অপেক্ষা করি। ধন্যবাদ।